কাফেরদের মধ্য থেকে যখন এটা জানা হলো, যেই মোহাম্মদকে এতদিন আমরা আলামিন বলেছিলাম, আমানতদার বলেছিলাম, যেই মোহাম্মদকে এতদিন আমাদের আপনজন মনে করেছিলাম, সেই মোহাম্মদ আজ আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছেন, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এই মোহাম্মদকে যদি আমরা এইভাবে অগ্রসর হতে দেই, তাকে যদি আমরা এইভাবে ছেড়ে দেই, আমরা যদি তাকে মক্কাতে এইভাবে চলতে দেই, আমাদের এই সমাজের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কাফেররা চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে থাকতে দেওয়া যাবে না। দারুন নদওয়াতে মিটিং ডাকা হলো, আবু জাহেলের নেতৃত্বে মিটিং হবে। দারুন নদওয়াটা হলো কাফেরদের সংসদ ভবন। আমাদের বাংলাদেশ পরিচালনার জন্য একটা সংসদ ভবন আছে না নাই? কাফেরেরা ওই মক্কা মুকাররমা পরিচালনার জন্য একটি সংসদ ভবন গঠন করেছেন, তার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে সমস্ত কাফেরদের লিডাররা চলে আসলেন। আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহেল চলে আসেন। তারা দেখতে পাইলেন আমরা যে মিটিং করার জন্য চিঠি দিলাম, কাফেররা আমাদের নেতারা সব আমরা আসলাম, কিন্তু তৃতীয় একজন ব্যক্তি দেখা যায়, দাড়ি পাকা, চুল পাকা, বয়োবৃদ্ধ মুরব্বী দেখা যায়। এই লোকটাকে আমরা কেউ চিনি না। এই লোকটাকে আবু জাহেল জিজ্ঞাসা করলো, আপনারা কে? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কে? ওই বৃদ্ধ লোকটা জবাব দিল, আমি নজদি বংশের লোক, আমার দেশেই মক্কা মুকাররমায় নয়। তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আইন প্রস্তাবনার জন্য চিঠি দিয়েছ, আমি খবর পেয়ে এখানে এসেছি। আমার কাছে ভালো ভালো পরামর্শ আছে, যদি তোমরা চাও আমার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারো। আবু জাহেল চিন্তা করলো, হ্যাঁ কথা তো ঠিক, আমরা যদি চাই এই বৃদ্ধ মানুষটা থেকেও কিছু প্রস্তাবনা নিতে পারি, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা থেকে তাড়ানো যায়, এই এলাকা থেকে এক আল্লাহর দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। এই জন্য তো আমরা এই বৃদ্ধ লোকটা থেকেও পরামর্শ নিতে পারি। ওই বৃদ্ধ লোকটা আসলে কোনো লোক নয়, সেটা হলো ইবলিস। ইবলিস মানুষের সুরত ধরে ওই দারুন নদওয়ার মিটিংয়ে উপস্থিত হলেন। প্রস্তাবনা পেশ করা শুরু হলো, কি করা যায়, কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য কি করা যায়। মুহাম্মদ তো আস্তে 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 করে তার সীমানা অতিক্রম করছে। অতি সত্বর প্রস্তাবনা দাও। সর্বপ্রথম কাফেরদের মধ্য থেকে প্রস্তাবনা আসলো, লিউসবিতুকা, এক নম্বর মুহাম্মদকে বন্দী করো। যদি বন্দী করা যায়, মুহাম্মদকে যদি বন্দী করা যায়, জেলখানায় আবদ্ধ করা যায়, আমাদের এই সমাজের মধ্যে আর কালিমার দাওয়াত মুহাম্মদ দিতে পারবে না। নাউজুবিল্লাহ। তাকে বন্দী করে দাও। এই বন্দির সিস্টেম প্রত্যেক নবীর জামানায় ছিল। প্রত্যেক নবীদেরকে বন্দী করা হতো সত্য বলার অপরাধে। প্রত্যেক নবীদেরকে বন্দী করা হতো এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। তেমনি ভাবে আমার রাসূলকেও কাফেররা সহ্য করে নিতে পারে নাই। যেই রাসূলকে একই প্লেটে খাওয়াতেন, আজ সেই রাসূলকে বন্দী করার জন্য তারা প্রস্তাবনা পেশ করছে। লিউসবিতুকা, মুহাম্মদকে বন্দী করো। শয়তান ইবলিস এই প্রস্তাবনা ভেবে দেখার জন্য তাদেরকে পরামর্শ দিল। ইবলিস বলল, দেখো আমাদের দেশের জেলখানার যে আইন রয়েছে, নিয়ম কানুন রয়েছে, এই আইনে যত বড় অপরাধী হোক ছুটে আসতে পারে। পারে কি পারে না? আমাদের দেশে যারা হত্যা করে, লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, প্রতারণা করে, একজনের সম্পদ আরেকজনে কেড়ে খায়, এদের বিরুদ্ধে যখন মামলা হয়, কিছুদিন পরে দেখবেন 2-4 দিন পরে সেই লোকটা আবার এলাকায় ঘোরাফেরা করে। করে কি করে না? অপরাধী
তার বিরুদ্ধে মামলা করেছেন, গ্রেফতার করা হয়েছে, আবার তাকে ছেড়ে দেওয়া হয়, আইনের পাক পকড় দিয়ে চলে আসার ব্যবস্থা আছে। ইবলিস ওদেরকে বলছে আইনের পাক পকড় আছে, তোমরা যদি মোহাম্মদকে জেলখানায় বন্দি করো, দেখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন পরে জামিনে বের হয়ে আসবে, আবার সমাজের মধ্যে কালেমার দাওয়াত দিবে, বিশৃঙ্খলা তৈরি করবে। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দি করাটা ভালো মনে হবে না। তাহলে কি করা যায়? একটি প্রস্তাবনা আবু জাহেলের পক্ষ থেকে আসলো। আবু জাহেল বলল, আও ইয়াকুলুকা, আমাদের একটা রাস্তা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়া যায়, আর কোনোদিন কালেমার দাওয়াত সে দিতে পারবে না। ইবলিস মুরব্বি, ওই মুরব্বি বলতেছে, আবু জাহেল তুমি যেই প্রস্তাবনা দিয়েছ, আমার মনে হয় সকল প্রস্তাবনার মধ্য থেকে মুহাম্মদকে যে হত্যা করবা, এই প্রস্তাবনাটা সবচাইতে সুন্দর। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে তাকে হত্যা করবা, এটা মনে হয় সবচাইতে সুন্দর প্রস্তাবনা। আমার ভাই, আমার বন্ধুরা, এই প্রস্তাবনা যখন সুন্দর বলেছিলেন ইবলিস, আবু জাহেল চেয়ার থেকে লাফিয়ে উঠলেন আর বললেন, হ্যাঁ এটাই করা হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। এই হত্যার প্রস্তাবনা দেওয়ার পরে সিদ্ধান্ত হলো, যেই কেউ গেলে মুহাম্মদকে হত্যা করতে পারবে না, যুবকদের মধ্য থেকে একজন একজন করে প্রত্যেক বংশ থেকে যুবকদেরকে এখানে একত্রিত করো। কারণ মক্কার তখন নিয়ম ছিল, কোনো বড় বংশের যদি কাউকে হত্যা করা হতো, তার বংশের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা প্রতিশোধের আগুনে তাদের মধ্যে ধাউ ধাউ করত। মুহাম্মদ তো কুরাইশ বংশের লোক, তাকে যদি হত্যা করা হয়, কুরাইশ বংশের লোক আমাদেরকে ছাড়বে না। এই কারণে একটা কাজ করো, মক্কাতে যত বংশ আছে এই বংশের মধ্য থেকে একজন একজন করে যুবকদেরকে আনো, যেন কেউ এই হত্যা থেকে রেহাই পেতে না পারে, প্রত্যেকেই এই হত্যার আসামি হবে, কেউ যেন ছাড় না পায়। ইবলিস এই পরামর্শ দিল, প্রত্যেককে আনো এবং যুবকদের হাতে একটি করে তরবারি দাও। নাউজুবিল্লাহ। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য আল্লাহর রাসূলের ঘরের চতুর্দিকে ব্যারিকেড দেওয়া হলো। আমাদের দেশের যেমন বড় কোনো আসামি যদি গ্রেফতার করতে হয়, যদি সেনাবাহিনীর হাতে মামলাটা দেওয়া হয়, রাতের অন্ধকারে চতুর্দিক থেকে সেনাবাহিনী তার ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়ে তাকে জেলে নিয়ে আসে, তাকে গ্রেফতার করে নিয়ে আসে। আমার রাসূল তো কোনো অপরাধী নয়, আমার রাসূল কোনো অপরাধ করেন নয়, আমার রাসূল ছিলেন নিরাপদ, ঠিক নিরপরাধ, ঠিক কিনা? আমার সেই রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে রাসূলের ঘরের চতুর্দিকে আবু জাহেলের নেতৃত্বে একদল যুবকদেরকে তরবারি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন নবীজির ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, তোমার বাবা আবু তালিব ছিলেন, আবু তালিব আমার অসহায় অবস্থায়, আমার মুসিবতের সময়, আমার বিপদের সময় কাফেররা যখন আমাকে আক্রমণ করতে চাইতো, তোমার বাবা আবু তালিব আমাকে সব সময় আশ্রয় প্রদান করেছিলেন। আজকে তোমার বাবা দুনিয়াতে নাই, কাফেররা চতুর্দিক থেকে আমাকে ব্যারিকেড দিয়েছে হত্যার জন্য। আলী শুনে রাখো, এই যেই বিছানাটায় আমি ঘুমাইতাম, এই বিছানায় আজকে ঘুমাইবা তুমি, সুবহানাল্লাহ। আলী, যেই বিছানায় আমি ঘুমাইতাম, এই বিছানায় তুমি ঘুমিয়ে থাকবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবন ধন্য। আমি যদি আপনার বিছানায় শুয়ে থাকি, আপনার চাদর মোবারক দিয়ে আমাকে ঢেকে দিবেন আপনি, আর ওই চাদর মোবারকের উপরে কাফের সেনাবাহিনীরা একটা একটা করে তরবারির আঘাত করে আমার হাত কেটে ফেলবে, আমার পা কেটে ফেলবে, আমাকে টুকরো টুকরো করে ফেলবে। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহর রাসূলের বিছানায় ঘুমানোর কারণে কাফেররা আমাকে নবী মনে করে হত্যা করে ফেলেছে। ও আল্লাহর নবী, আমি ধন্য হয়ে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় শুয়ে পড়লেন। নবীজি তার চাদর মোবারক দিয়ে আলীকে ডেকে দিলেন,
আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে বের হয়ে দেখেন চতুর্দিকে তরবারি নিয়ে মক্কার যুবকেরা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীকে হত্যা করবেন, দুনিয়াতে বিশ্বনবীকে আর বাঁচতে দিবেন না, আমার রাসূলকে আর দুনিয়াতে চলতে দিবেন না, কালেমার দাওয়াত দিতে দিবেন না। আল্লাহ তাআলার আরশের দিকে নবীজি তাকায় বলে, ও আল্লাহ, আমার দুর্বলতায় তুমি আমাকে ফেল করে দিও না। রব্বুল আলামিন, যা কিছু করো, যত বড় পরীক্ষা নাও, আমি তোমার রহমতের ভিখারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন আমার আপনজন। ও আল্লাহর রাসূল, আপনি শুনেন, আপনাকে যে আমি নবী করে দুনিয়াতে পাঠাইছি, আপনার উম্মতেরা, আপনার উম্মতের কাফেরেরা আপনাকে দুনিয়াতে থাকতে দিতে চায় না, কিন্তু আমি আল্লাহ তাদের মধ্য থেকে আপনাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বললেন, আপনি আপনার ঘরের সামনে থেকে এক মুষ্টি বালিকণা হাতে নেন আর বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। বিশ্বনবী এক মুষ্টি মাটি হাতে নিলেন, বিশ্বনবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে সূরা ইয়াসিনের এই আয়াতে কারিমা, কোন রেওয়াতে এসেছেন সূরা ইয়াসিনের 5টি আয়াতে কারিমা তিনি পরে এই বালিকণাগুলোর মধ্যে ফু দিলেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, এই বালিকণাগুলো আপনি উপরের দিকে ছিটাইয়া দেন। এই বালিকণার পরবর্তী দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও রাসূল, আপনি তো বালিকণাগুলো ছেড়ে দিয়েছে, এই বালিকণাগুলো কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর রাসূলকে আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি এদের চোখে যখন বালিকণা যাবে দেখতে পাইবেন, এরা বালিকণা চোখে যাওয়ার সাথে সাথে চোখগুলোকে ঘষতে থাকবে। চোখের মধ্যে যখন বালিকণা গেছেন, চোখগুলোকে এভাবে ঘষতে লাগলেন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূল ওরা যখন চোখগুলো ঘষতে থাকবে, আপনি এর মধ্য দিয়ে বের হয়ে যাবে। আমার নবী বিশ্ব গেলেন, চলতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আবু বকরের ঘরের দরজায়। বিশ্ব নবী আবু বকরের ঘরের দরজায় গিয়ে দরজাটারে নক করলেন। আবু বকর দরজাটা খুলে দিয়ে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আজ থেকে কয়েকদিন আগে আমি তোমাকে বলেছিলাম কাফেররা যেইভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, ও আবু বকর তুমি প্রস্তুত থাকো, তোমাকে নিয়ে আমি হিজরত করতে হবে, আমার এলাকা ছেড়ে দিতে হবে, এই এলাকায় আমাকে কাফেররা থাকতে দিবে না। আবু বকর, দুনিয়ার মানুষের তো একটা ঘুমের অবস্থা আছে, আবু বকর দুনিয়ার মানুষের একটা তন্দ্রার ব্যবস্থা আছে, কিন্তু আমি রাসূল তোমাকে একটা ডাক দিলাম, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে কিভাবে? আবু বকর বিশ্ব নবীকে যেই জবাবটা সেই দিন দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, যেই দিন আমাকে বলেছিলেন কাফেররা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, মক্কাতে থাকতে দিবে না, সেই দিন থেকে আমি আবু বকর আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতাম। আমি আবু বকর এক কিঞ্চিত পরিমাণ ঘুমাতাম না, আমার চোখে কোনো ঘুম ছিল না, কারণ বিশ্বনবী কখন জানি আমার ঘরের দরজায় এসে আমাকে ডাক দিবেন। বিশ্বনবী যদি আমাকে একবারের জায়গায় দুইবার ডাক দেয়, বিশ্বনবীর সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। এই কারণে আমি আবু বকর সারাটা রাত্র প্রত্যেকটা দিন আমার দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই আবু বকর বিশ্বনবীর সাথে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা ছিল, বিশ্বনবীকে আবু বকর কি পরিমাণ ভালোবাসতেন। ঘুমকে বিসর্জন দিয়ে দরজার সাথে কান লাগিয়ে রাখলেন। আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূল হিজরত করলেন। কাফেররা চিন্তা করলো মুহাম্মদ কোন রাস্তা দিয়ে গেল, কোন পথ দিয়ে গেল। আমার নবীকে আবু বকর
এমন একটি গর্তের মধ্যে প্রবেশ করালেন, এমন একটি পাহাড়ের তলদেশে প্রবেশ করালেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, কারণ এই গর্ত বড় ভয়ঙ্কর গর্ত। এই পাহাড়ের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু আছে, এখানে যদি আমরা প্রবেশ করি বড় বড় সাপ বিচ্ছু আমাদেরকে আক্রমণ করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি গর্তের মধ্যে আগে প্রবেশ করি। গর্তের মধ্যে আবু বকর প্রবেশ করলেন, তার শরীরের চাদরটাকে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো ছিদ্রগুলো সে বন্ধ করে দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন। বিশ্বনবী গর্তের মধ্যে প্রবেশ করলেন। কাফেররা পিছন দিক থেকে রাসূলকে ধরার জন্য দৌড়াচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের এই যে দৌড়ানোটা নবীজিও টের পেলেন, আবু বকরও টের পেলেন। এরই মধ্যে আল্লাহর কুদরত, হয়তো কবুতরের বাসা অথবা মাকড়সার বাসা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিলেন। কাফেরদের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর টেনশনে পড়ে গেছে, আমি আবু বকর যদি মরে যাই এই পৃথিবীর কিঞ্চিত পরিমাণও ক্ষতি হবে না। আমি আবু বকর যদি হত্যার শিকার হই এই পৃথিবীর কারো সামান্য পরিমাণও ক্ষতি হবে না। আমি আবু বকর বেঁচে গেলে কারো কোনো লাভও হবে না। কিন্তু বিশ্ব নবী যদি ইন্তেকাল করেন, বিশ্ব নবীকে যদি কাফেররা হত্যা করে, উম্মতের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে, আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবেন। আবু বকর সেই দিন ওই গর্তের মধ্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো গর্তের কিনারায় চলে এসেছেন, পাহাড়ের পদদেশে তাদের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এখন কি উপায় হবে? নবীজি তখন আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, আবু বকর এই গর্তের মধ্যে আমি আর তুমি নয়, এই গর্তের মধ্যে আমাদের সাথে তৃতীয় একজন হচ্ছেন, তিনি হলেন আল্লাহ। আবু বকর কিসের টেনশন করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন। এইদিকে আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রানের উপরে শুইতে দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেছিলেন, আবু বকর হাঁটতে হাঁটতে পাগুলো আমার ফুলে উঠেছে, আবু বকর ঘুমাতে পারি নাই, রাতটা আমার নির্ঘুমে চলে গেছে, তোমার উরুটা যদি দাও, তোমার উরুর উপরে মাথাটা রেখে আমি একটু ঘুমাতে চাই। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রানের উপরে ঘুমাতে দিলেন। বিশ্বনবীর ঘুম চলে আসছেন। আবু বকর খেয়াল করে দেখলেন এই গর্তের সমস্ত ছিদ্রগুলো আমি নিবারণ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কিন্তু বড় একটা গর্ত দেখা যায়। আবু বকরের সাথে সাথে ওই গর্তের মধ্যে তার পায়ের গোড়া আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একটি সাপ আবু বকরকে বারবার সবল দিচ্ছেন। এই সাপ সবল দেওয়ার কারণ ইতিহাসবিদেরা লিখেছেন যে এই গর্তের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করেছেন। আমি যদি সাপ হয়ে এই রাসূলকে না দেখতে পাই এটা আমার ভাগ্য খারাপ হয়ে যাবে। রাসূলের প্রেমে পাগল হয়ে গেছেন সাপ। বারবার আবু বকরের পায়ের আঙ্গুলের উপরে আঘাত করছেন। বিষাক্ত সাপের সবলে আবু বকরের শরীরের মধ্যে বিষ প্রবাহিত হয়েছেন। বিশ্বনবী আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শোয়া। যদি আবু বকর এই বেতার কারণে নড়াচড়া করে, আবু বকর চিন্তা করে আমার নবীর ঘুমটা ভেঙে ডিস্টার্ব হয়ে যাবে, আমার নবী একটু আরামে ঘুমায়, এই সাপের বিষে যদি আমি ইন্তেকাল করি, আমাকে যদি এই সাপের বিষের কারণে মরে যেতে হয় আমি মরে যেতে রাজি, আমার নবীর ঘুমের মধ্যে সামান্য ডিস্টার্ব করতে রাজি নয়। আমার নবী হঠাৎ করে আবু বকরের এমন করুণ অবস্থা রাসূলের দিমাগের মধ্যে ঢুকে গেলেন। রাসূলের হঠাৎ ঘুম ভেঙে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর চেহারার দিকে তাকায় দেখি তোমার চেহারা থেকে চোখের পানি ঝরছে। আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করার কারণ হচ্ছে আপনি যখন আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, একটি গর্তের ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, তাই আমার পায়ের আঙ্গুল দিয়ে গর্তের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। কিন্তু ওই গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপ বারবার আমাকে সবল দিছে। সাপের বিষের কারণে আমি আবু বকর এরকম এলোমেলো হয়ে গেছি। বিশ্বনবী বলেন, আবু বকর আমাকে কেন আগে বলো নাই?
আবু বকর জবাব দিল, রাসূল আপনার ঘুমের ডিস্টার্ব হবে এই কারণে বলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিহ্বা থেকে সামান্য পরিমাণ থুতু হাতে নিলেন। আবু বকরকে বললেন, কোন আঙ্গুলে তোমাকে সবল দিয়েছে? আবু বকর আঙ্গুলটা বিশ্ব নবীর সামনে ধরলেন, রাসূল থুতু লাগায় দিলেন, সাপের বিষ পানি হয়ে গেছে। বিশ্ব নবী সেই দিন গর্তের সাপটাকে জিজ্ঞেস করেছিলেন, সাপ এই যে আবু বকর আমার বন্ধু, আবু বকর ইসলামের সবচেয়ে আপনজন, আবু বকর আমার হিজরতের সাথী, আমরা আশ্রয় না পেয়ে এই গর্তের মধ্যে প্রবেশ করলাম, কেন আমার আবু বকরকে সবল করেছিলি? সাপ সেই দিন বলেছিল, ওগো নবী, যেই দিন শুনেছিলাম আপনি পৃথিবীতে আগমন করবেন, আপনার নাম থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমিনার ঘরে আপনার জন্ম হবে, ওগো নবী আপনার জাতির লোকেরা, আপনার বংশের লোকেরা আপনাকে ইসলামের জন্য শত্রু মনে করবে, আপনার জাতির লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে তাড়িয়ে দিবে, থাকতে দিবে না। সেই দিন থেকে আমি এই গর্তের মধ্যে রয়েছি, যেই দিন আপনি এই পথ দিয়ে যাবেন আপনার চেহারা মোবারকটা একটু দর্শন করার জন্য, আপনার চেহারাটা দেখার জন্য আমি এই গর্তের মধ্যে বছরের পর বছর আমি এখানে রয়েছি। ঘটনাক্রমে আপনি যখন এই গর্তে প্রবেশ করেছেন, এই গুহায় প্রবেশ করেছেন, আপনি যদি এখান থেকে চলে যান আপনাকে দেখতে পারবো না। আপনাকে দেখার জন্য আমার বাধা ছিল আবু বকরের পায়ের আঙ্গুল, এই কারণে বারবার তার পায়ে আঘাত করেছি, সেজন্য পাওটা সরায়া পালায় আর আমি আমার বিশ্বনবীর চেহারাটা দেখে ফেলি। এমন নূরের চেহারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেই চেহারা দেখার জন্য সাপগুলো পাগল ছিল, সেই বিশ্বনবীকে কাফেররা তার বাবার দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র ইসলামের কথা বলার অপরাধে, শুধুমাত্র কোরআনের কথা বলার অপরাধে, শুধুমাত্র এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে বিশ্বনবীকে যেই দিন তারা তাড়িয়ে দিয়েছিল। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় রওনা দিয়েছিলেন, মক্কার ঘরের দিকে তাকায়া তাকায়া বিশ্বনবী সেদিন বলেছিলেন, মক্কারে আমার বংশের লোকেরা আমাকে আমার এলাকায় থাকতে দেয় নাই, আমার বংশের লোকেরা আমাকে আমার মায়ের জায়গায় থাকতে দেয় নাই, আমার বাবার বাড়িতে আমাকে থাকতে দেয় নাই, তোর সাথে শৈশবকাল থেকে আমার ভালোবাসা, ও মক্কা আজ নয় কাল তোর কাছে আবার ফিরে আসবো, মাঝখানে কাফেরদের অত্যাচারে তোরে ছেড়ে যাইতেছি, কিন্তু তোরে ছেড়ে যদি মদিনা তো যাই আমার মনটা তোর সাথে সব সময় লেগে থাকবে। বিশ্বনবীকে মক্কা থেকে কাফেররা তাড়িয়ে দেওয়ার যেই অপরাধগুলো ছিল, শুধুমাত্র একটি অপরাধ, ইসলামের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া। এই কালিমার দাওয়াত যুগে যুগে যারা ধারণ করবেন, যুগে যুগে যারা কালিমার দাওয়াত দিবেন, বিশ্বনবীর উপরে যত আক্রমণ এসেছে সুন্নাহ হিসাবে বিশ্বনবীর উম্মতের উপরে এই আক্রমণ আসবে কি আসবে না? বিশ্বনবীর যে উম্মত কালিমার দাওয়াত দিবেন, ইসলামের পক্ষে মানুষদেরকে আহ্বান করবেন, কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করবেন, সমাজ সংস্কারে মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান করবেন, রাষ্ট্র সংস্কারে মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে আহ্বান করবেন, তার মধ্যে একদল দেখবেন বিশ্বনবীর এই কর্মীদেরকে, কোরআনের এই কর্মীদেরকে জেল জুলুম হত্যা, এদের বাড়িঘর লুণ্ঠন, এদের ইজ্জত হরণ সব কিছু বর্তমান সময়ের কাফেররা বিশ্বনবীর উম্মতের উপরে করতে থাকবে, ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ, বিশ্বনবী কাফেরদের সাথে যখন তাদের সঙ্গ ছেড়ে চিন্তা করলেন, মক্কার লোকেরা তো আমাকে মক্কাতে থাকতে দেয় না, আমি তো হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করেছি, যার বাড়ি হলো তায়েফের ময়দানে, আমি তো ওই তায়েফের ময়দানের মানুষের অনেক প্রশংসা শুনেছিলাম, যে এই তায়েফের মানুষগুলো মেহমানদারি করে, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে না, আত্মীয়তার সম্পর্ক মজবুত করে। তায়েফের মানুষগুলো অনেক ভালো হতে পারে, যাই আমি একটু তায়েফের ময়দানে চলে যাই। বিশ্বনবী তায়েফের ময়দানে সর্বপ্রথম যাকে কালিমার দাওয়াত দিয়েছিলেন তিনি ছিলেন ওই তায়েফবাসীদের বড় লিডার। এই জন্য আমাদেরকে টার্গেট করতে হবে আমাদের এলাকার সবচেয়ে বড় লিডারকে, তাকে ইসলামের ছায়াতলে আনা, আমাদের ইউনিয়নের সবচাইতে বড় লিডারকে তাকে ইসলামের ছায়াতলে আসার দাওয়াত দেওয়া। যদি তাকে দাওয়াত দিতে পারি, তার পায়ের নিচে যত কর্মী আছে সেগুলো ইসলামের ছায়াতলে চলে আসবে। বিশ্বনবীর টার্গেট ছিলেন মসনদে যিনি থাকেন সে, প্রধান যিনি থাকেন সে, যার কারণেই তো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা খচিত একটি চিঠি বাদশা নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন দুধের মাধ্যমে। বিশ্বনবী টার্গেট করতেন ওদেরকে যদি মুসলমান বানানো যায়, ওদেরকে যদি কোরআনের ছায়া তলে আনা যায়, তাহলে একটা দেশই কোরআনের ছায়া তলে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, তায়েফের সবচেয়ে বড় লিডারের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি শুনে নেন। বলে, তোমাকে যদি আল্লাহ নবী বানায় তাহলে এই দেশের ধনী লোকগুলো কি অপরাধ করেছেন? তোমার মতো গরিব মানুষটাকে যদি নবী বানায় তাহলে আল্লাহ কি লাভ করলো? এত ধনী, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা থাকতে তোমাকে কেন নবী বানাইলো? আর হলা তুমি এতিম মানুষ, তোমার বাবা নাই, মা নাই, নবী বানানোর মতো কি আর কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই? বিশ্বনবীকে এই কথা বলে সেই দিন তায়েফের ময়দান থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল যখন তায়েফের মাঝখানে এসে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, কাফেরেরা আল্লাহর রাসূলকে হত্যার উদ্দেশ্যে তায়েফের যুবকদেরকে ডাক দিলেন, ও তায়েফের যুবকেরা, তোমরা কে কোথায় আছো? প্রত্যেকে চলে আসো। মাটির চাকের আঘাত হলো একরকম, পাথরের আঘাত হলো আরেক রকম। মাটির চাক যদি কারো গায়ে মারেন ব্যথা পাইবে, চামড়া ফাটবে না, কিন্তু পাথর যদি কারো শরীরের উপরে নিক্ষেপ করা হয় চামড়াও ফাটবে আর শরীর থেকে রক্ত পড়তে থাকবে। ঠিক কিনা? আমার নবীকে, বিশ্ব নবীকে তায়েফের ময়দানে একদল যুবক বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মক্কা তায়েফের যুবকেরা হাঁটে আর নবীজির পিছন থেকে তাকে পাথর নিক্ষেপ করে। কোনো পাথর নবীজির কপালে পড়ে, কোনো পাথর নবীজির গাল মোবারকে পড়ে, কোনো পাথর নবীজির মাথা মোবারকে পড়ে, কোনো পাথর নবীজির হাতে পড়ে, কোন পাথর নবীজির পিঠে পড়ে, কোন পাথর নবীজির বুকে পড়ে। আহা, যেই নবীকে আসমান জমিন বানানোর কারণ হলো যেই নবীর কারণে, যেই নবীর কারণে 18,000 মাখলুকাত বানানো হলো, যেই নবীকে দেখার জন্য হাজার হাজার পশু পাখি নবীজিকে তার মাথার উপরে এসে ছায়া দিতেন। জংলার হরিণীগুলো যেই নবীকে দেখার জন্য পথের মাঝখানে বসে থাকতেন, আজ সেই নবীর উপরে পাথরের বৃষ্টি পড়ছেন। তায়েফের কাফেররা বিশ্ব নবীর পিছন থেকে পাথর মারছেন। নবীজির চামড়া পেটে রক্ত মোবারক বেরিয়ে যখন পড়তেছিল, আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে দৌড়ে গেলেন, রক্তগুলোকে শরীর থেকে হাত দিয়ে এইভাবে কাছায়া হাতে নিতেছেন আর জিহ্বাতে নিয়ে চেটে চেটে খাচ্ছেন। বিশ্বনবীর সাহাবীকে বিশ্বনবী বলেছিলেন, কেন রে আমার রক্তগুলো তুমি খেয়ে ফেলছো, কারণটা কি? সেই দিন নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন তো এমন একটি জমিন যেই জমিন আপনাকে ভালোবাসে, এই জমিনের গাছ গাছালি আপনাকে ভালোবাসে, এই জমিনের পশু পাখি আপনাকে ভালোবাসে, এই জমিনের কীট পতঙ্গ আপনাকে ভালোবাসে। এই জমিনে যদি আপনার এক ফোঁটা রক্ত পড়ে যায়, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের কারো মুখে এক লোকমা খাবার জুটবে না। আপনার যদি এক ফোঁটা রক্ত এই জমিনে পড়ে, বিশ্ব নবী আপনার উম্মতের জন্য এই জমিন কোনোদিন ফসল দেবে না। এই কারণে আমি আপনার রক্তগুলোকে জমিনে পড়তে দেইনি, আমি আমার হাত দিয়ে জিহ্বাতে দিয়ে খেয়ে ফেলেছি। বিশ্বনবী সেই দিন ওই সাহাবীকে বলেছিলেন, সাহাবী শুনে রাখো, আমার রক্ত খাওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবীর প্রত্যেকটা বস্তুর মূল্য আল্লাহ এমন ভাবে দিয়েছেন, আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহর নবী প্রস্রাব মোবারক আমাদের মতো যত্রতত্র করতেন না, যেখানে ইচ্ছা সেখানেই প্রস্রাব করতে বসে যাইতেন না। বিশ্বনবীর খাস একটি পাত্র ছিল যেখানে তিনি প্রস্রাব করতেন রাতে, সকালবেলা এটাকে ফেলে দেওয়া হইত। এক সাহাবী নবীজির ঘরের মধ্যে রাতে ঘুমিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ঘুমান্ত অবস্থায় তার পিপাসা লেগেছিল। সাহাবী উঠে পানি খোঁজ করতেছেন, কোনো পানি নাই। পাত্রের কাছে গিয়ে দেখেন পানি দেখা যায়, তিনি ওই পানিটার সাথে সাথে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সকালবেলা জিজ্ঞাসা করলেন, তুমি পানি খেয়ে ফেললে কেন? এটা যে কি তুমি কি জানো নাকি? সাহাবী উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন এটা মুখে দেওয়া শুরু করলাম, আমি দেখতে পাইলাম এটার মধ্য থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে। আমি এই কারণে এটাকে খেয়ে ফেলেছি। বিশ্বনবী বলেন এটা হলো আমার প্রস্রাব। সাহাবী শুনে নাও, আমার প্রস্রাব তোমার দেহে প্রবেশ করার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। যেই নবীর প্রস্রাব খাওয়ার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর রক্ত খাওয়ার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীকে তায়েফের ময়দানে কাফের যুবকেরা আক্রমণ করছেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। নবীর দুই হাত ধরে কাফেরেরা উঠায় আর বলে ব্যাং করেন নাকি? এই ব্যাং করে লাভ কি? নবীজির দুই হাতে ধরে কাফেরেরা হাঁটাইতেছে। বিশ্বনবী সামনের দিকে পা দিতে পারছেন না, হাঁটবেন যে বিশ্বনবী হাঁটতে পারছেন না। এরপরও কাফেরদের আক্রমণের কারণে নবীজি তাদের দুইজনের হাত ধরে হাঁটতেছিলেন। নবীজিকে আবার ছেড়ে দেওয়া হলো, আর যুবকদেরকে বলা হলো আবার পাথর মারতে থাকো। আমার নবীকে আবার পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে বিশ্বনবী দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে জমি